আসসালামু আলাইকুম বন্ধুরা, সাগিনা কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে নেব কুমড়োর কারি। তার জন্য আমি এখানে কুমড়ো এভাবে কেটে নিয়েছি গোল গোল করে, আর আমি একটা আলু নিয়ে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। এবার রান্নাটা করে নেব। সম্পূর্ণ রান্নাটা আমি কুকারে করব, তার জন্য কুকার বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এবার কুমড়ো আলুটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কষে নেব। এবার মশলাগুলো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতন মশলাগুলো দিয়ে দেবেন। আবার একটু ভালো করে কষে নেব। অল্প জল দিয়ে দেব, দুটো তেজপাতা দিয়ে দেব। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, কুমড়োর তরকারি খেতে দারুণ হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার গরম মশলা গুঁড়ো, মিট মশলা গুঁড়ো দিয়ে দেব। ভালো করে আবার একটু কষে নেব, কারণ তরকারি যত ভালো করে কষবেন তত ভালো টেস্ট আসবে। এবার জল দিয়ে দেব। আমি একদম পোড়া পোড়া করবো, তাই বেশি ঝোল রাখবো না। এইভাবে বাড়িতে বানিয়ে একবার দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। আর যে কোনো জিনিসের সঙ্গে খাওয়া যায়, ভাত, রুটি, মুড়ি, লুচি সবার সঙ্গে আপনারা খেতে পারবেন এইভাবে বানালে কুমড়োর তরকারি। এবার আমি 3টে সিটি দিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন চ্যানেল খুললাম, অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে।